আপনাদের ভালোবাসায় অনুরোধে আবার আসলাম সেই অসহায় গরিব ইতিম মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তালা খুব ভালো লাগছে। তোমার দেশের বাড়ি যান কোথায়? রংপুর। রংপুর লালমনিরহাট। জি। রংপুর লালমনিরহাটে কি বিখ্যাত? খাওয়ার মতো কোনো কিছু বিখ্যাত আছে? এরকম কিছু আছে কি না? না। জানো না, এরকম বিখ্যাত কিছু নাই না? জি না। তাহলে তোমাদের দেশে আসলাম, হয়তো কিছু খেয়ে যাব, তাহলে তো মনে হয় কিছু খেতে পারবো না নাকি? ভাত খাইতে পারবেন, গরিব মানে মানুষ, অন্য কিছুতে খাওয়াতে পারবো না। বুঝতে পারছি, মানে আল্লাহ যা মাপায় ওটাই তুমি আপ্যায়ন করবে নাকি, সম্মান করবে। তো যাই হোক, তোমাদের দেশের লোকজন মনে হয় অনেক ভালো। সব দেশের লোক ভালো খারাপ আছে। বুঝতে পারছি। তো যাই হোক, তোমার বয়সজন কত বলছিলে? তোমার নামটা আর পরিচয়টা একটু জানাও। আমার নাম মায়া, আমার বয়স 23। আচ্ছা, তোমার এত সুন্দর চেহারা, তোমার এলাকার কোনো ভাই বেরাদার বা তোমার ফুফাতো মামাতো চাচাতো ভাই আছে, কেউ বিয়ে করতে চায় না? আসলে বিয়ে করতে তো সবাই চায়, কিন্তু পরে দেখে যে আমরা গরিব, কিছু দিতে পারবো না, এই জন্য সরে যাই। ও, করতে চায় কিন্তু যে অর্থ সহযোগিতা বা জি। টাকা পয়সা নাই, এই জন্য কিছু দিতে পারবে না, এই বিধায় তারা কেটে যায় নাকি? জি। আচ্ছা, তোমার জীবনে কি এরকম ঘটনা ঘটেছে যে মার্কেটে গেছো, কোনো বিয়ার অনুষ্ঠানে গেছো, তোমাকে কেউ প্রেমের প্রস্তাব দিছে? আসলে মার্কেটে যাওয়া হয়নি, কোনো অনুষ্ঠানও যেতে পারি না। এরকম কখনো হয় না? স্কুল জীবনে কেউ ভালোবাসার প্রস্তাব দেয়নি? জি না। কেউ না? না, ও, ওগুলো ভালো তোমার লাগে এত চেহারা এত সুন্দর, তাও কেউ ভালোবাসার প্রস্তাব দিল না আজ পর্যন্ত? না তুমি ওর ভিতরে জড়াতে চাও না, কোনটা? না। আসলে ওগুলোতে জড়াতেও চাই না, আর স্কুল লাইফে কারোর সাথে কথা বলতাম না, চুপচাপ ও, থাকতাম। অনেক সুন্দর কথা। তুমি তো নামাজ কালাম পড়ো না? জি। কোরআন শরীফ পড়া কি শিখছো? জি পড়ছি। ও, যাই হোক, নামাজ কালাম পড়তে হবে। কোনো প্রবাসী দাঁড়িয়ালা ভাই যদি তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি বিয়ে করতে ইচ্ছুক হবে, রাজি হবে? দাঁড়িয়ালা ভাই নবের, অবশ্যই। কেন তুমি রাজি হবে? তোমার বান্ধবী, তোমার ফুফু খালা কেউ যদি বলে যে তুই দাঁড়িয়ালা লোকের সাথে বিয়ে করছিস, কেন তুমি কি অ্যান্সার দিবে? আসলে আমি যার সাথে ভালো থাকবো তাকেই তো আমাকে বিয়ে করতে হবে, তাই না? তাদের কথা তো হবে না। ও, আচ্ছা, রাইট। তুমি বলবে যে দাঁড়িয়ে হলো নবীর সুন্নত, দাঁড়িয়ে রাখা মানে ওটা সুন্নতের কাজ, ভালো কাজ। সে নামাজ কালাম পরে দাঁড়িয়ে রাখছে, এটা তো পাপের দোষের কোনো কিছু নাই। জি না। আমার ভালো লাগছে, আমি বিয়ে করছি জি নাকি? না। তো যাই হোক, শ্বশুর শাশুর সাথে কি খারাপ আচরণ করবে, বাজে আচরণ করবে? জি না, কারণ আমার মা বাবা যেরকম, তারাও তো তাদের ছেলেকে জন্ম দিয়েছে, আমি তাদের সাথে ভালো ব্যবহারই করবো। আচ্ছা, সুপ্রিয় দর্শক, 2-4-5 মিনিটের মধ্যে কারো জীবন গল্প শেষ করা মানে, মেয়েটা খুবই অসহায়, অনাথ। আমার পূর্ব পরিচিত মেয়েটা খুবই ভালো হবে, একদম নরম ভদ্র মেয়ে। তো মেয়েটার কোনো ফোন নেই, আর খুবই অসহায় মেয়ে, না হলে আমাদের ক্যামেরার সামনে আসতো না। অসহায় বলে আমাদের ক্যামেরার সামনে আসছে। কেউ বাজে চোখে দেখবেন না, বাজে আচরণ করবেন না। আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অনুরোধ করে বলছে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। তো যাই হোক, তুমি কি খেতে ভালোবাসো? আসলে খেতে তো সব কিছুই ভালোবাসি, কিন্তু তুমি কি ডাল ভাত খাই এতটা। রান্না বান্না করতে পারো? জি পারি। আচ্ছা, তোমাকে একটা ধাঁধা ধরি, 1 সেকেন্ড, 1 মিনিটের জি বলবো? বলুন। আচ্ছা, বাজার থেকে কোন জিনিস কিনে এনে তরকারিতে দিয়ে আবার ফেলে দেওয়া হয়, যেহেতু রান্না বান্না করো? তেজপাতা। গুড, তোমাকে ধন্যবাদ। 1 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার দিয়ে দিয়েছো, তাহলে তুমি পাক শাক করতে পারো। তোমাকে ধন্যবাদ। এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ।